আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক হিস্ট্রির সাজেশন। তো তোমাদের কয়েকদিন পরেই ফার্স্ট সেমেটিভ এক্সামিনেশন, জানোই তোমরা। তো ফার্স্ট সেমেটিভ এক্সামিনেশনের জন্য আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়তে হবে, সো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি 2 মার্কের নিয়ে কোয়েশ্চেন নিয়ে এসেছি। 2 মার্ক মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছ। ওকে, 2 মার্কের কোয়েশ্চেন আমরা কী কী পড়বো দেখতে আমি তোমাদের আগে একটা কথা বলে দিচ্ছি, হিস্ট্রি না এখন সাজেশন পড়ে হয় না। কারণ তোমরা যদি মাধ্যমিকের একটু কোয়েশ্চেন পেপার কেটে দেখো, মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার কেটে দেখলে তোমরা দেখবে যে কয়েকটা কোয়েশ্চেন এমন দিচ্ছে যেগুলো সাজেশনের মধ্যে পড়ছে না। যেমন তোমাদের 25-এ, মাধ্যমিক 25-এর কথা বলছি আমি। 25-এ যানবাহনের ইতিহাস বলে একটা কোয়েশ্চেন দিয়েছে, যানবাহনের ইতিহাস, যেটা বিগত বহু বছর ধরে কোনোবারই আসেনি মাধ্যমিকে। মাধ্যমিক হিস্ট্রিতে ফার্স্ট টাইম এই কোয়েশ্চেনটা এসছে। তো তুমি যদি ইউটিউব খোলো বা কোনো স্যারেদেরও জিজ্ঞেস করো, তো কোনো টিচারই সাজেশনটা দেয়নি যে যানবাহনের ইতিহাস আসতে পারে মাধ্যমিকের মতো পরীক্ষায়। এটাও এসছে আবার 2 মার্কে, এটা এসছে 4 মার্কের কোয়েশ্চেনে। 4 মার্কে যানবাহনের ইতিহাসের মধ্যে একটা কোয়েশ্চেন আসে, এটা একটুখানি আনকমন। সো ইতিহাস সাজেশন নিয়ে তোমরা পড়তে যেও না। কিন্তু আমি তোমাদের ফার্স্ট সামেটিভে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি, এইগুলো তোমরা পড়ে যাও। কিন্তু আমি বলছি না যে এগুলোই আসবে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই বেশি আসে। তো এগুলো তোমরা পড়ে যাও, কমন পেয়ে যেতে পারো। সো তোমরা যদি ইতিহাসটা বেশি ডিপলি জানতে চাও তাহলে তোমরা সাজেশন পড়ার দরকার নেই, তাহলে তোমরা পুরো বইটাই ভালো করে পড়ো, তাহলেই তোমরা সব পারবে। কিন্তু যারা ইতিহাস পড়তে অত এক্সপার্ট না, ভালো পড়তে পারো না, বা ইতিহাস পড়তে ইচ্ছা হয় না, তাদের জন্য এই ভিডিওটা। তারা অন্তত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়েছে, যাতে পরীক্ষায় ভালো নম্বর তুলে দিতে পারে। ফার্স্টে তোমাদের জন্য যে কোয়েশ্চেনটা এনেছি, তোমরা 1 মিনিট এটাকে একটু বড় করি। ফার্স্টে যে তোমাদের জন্য কোয়েশ্চেনটা এনেছি সেটা হচ্ছে, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো। স্থানীয় ইতিহাস চর্চা, এটা তোমরা 2 মার্কে পড়বে। 2 মার্কের কোয়েশ্চেন বলছে এখন, 2 মার্কের পড়ে নেবে। তারপর পরিবেশ আন্দোলনের গুরুত্ব কী, এটা না, এই পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী, পরিবেশ ইতিহাস কোয়েশ্চেনটা এসছে 2024-এ। তো 2024-এ এই তো এসছে, তোমাদের এটা ইম্পর্টেন্ট বলতে পারো মাধ্যমিক 26-এর জন্য। তো এটা আসতে পারে, কিন্তু মাধ্যমিকে বলে দিচ্ছি ফার্স্ট যে 5টা চ্যাপ্টার আছে না, রিপিট খায় না কোয়েশ্চেন। মাধ্যমিকে হিস্ট্রি কোয়েশ্চেন বেশি রিপিট খায় না, তো নিউ কোয়েশ্চেন আসার চান্স বেশি। তো রিপিট খাওয়া কোয়েশ্চেন না পড়লেও তোমাদের চলে যেতে পারে। ওকে, এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে তোমাদের এই ব্রিটিশ সরকার এই পত্রিকা কেন বন্ধ করতে চেয়েছিলেন। ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করতে চেয়েছিলেন, এর কারণটা হবে, যেটা সোমপ্রকাশ হবে একসঙ্গে লেখা হয়ে গেছে। এটার কারণটা হচ্ছে যে তোমাদের ওই 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন একটা সংবাদপত্র আইন স্বাধীনতা হরণ করেছিল, সেইটা তোমাদের লিখতে হবে এখানে। তারপর স্মৃতিকথা কী করে আত্মজীবনীকে আধুনিক ভারত ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা যায়, এটা তোমাদের না চ্যাপ্টার 8-এও আছে এই কোয়েশ্চেনটা। তো এটা তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়তে পারো। নিম্নবর্গের ইতিহাস চর্চা, আর দুজন নিম্নবর্গের ইতিহাস চর্চার নাম লেখো, যেমন রণজিৎ গুহার নাম দিতে পারো, ভেরি ইম্পর্টেন্ট ওটা। সোমপ্রকাশকে রাজনৈতিক সংবাদপত্র বলা হয় কেন, বিশ্ব বিশ্বায়ন মানুষের প্রকাশ পরিচ্ছদকে কীভাবে প্রভাবিত করেছে, এটা একটা নিউ কোয়েশ্চেন, এটা একবারও মাধ্যমিক আসেনি, নিউ কোয়েশ্চেন। তো এটা তোমরা একটু রেডি করে রাখতে পারো, কারণ নিউ কোয়েশ্চেন মাধ্যমিক আস ট্রেন্ডটা দেখা যাচ্ছে। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব, এটাও একবারও আসেনি। ইন্টারনেটের ভূমিকাও কিন্তু আসেনি, ইন্টারনেটের ভূমিকাটা তুমি একটু ভালো করে রেডি রাখো, এটা কিন্তু মাধ্যমিক 26-এ একটা হাই চান্স আছে আসার। ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কী, শিল্পচর্চার ইতিহাসের দুটি গুরুত্ব, খাদ্য অভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব, শিল্পচর্চার ইতিহাস কাকে বলে, পোশাক পরিচ্ছদ থেকে কী করে আমরা ইতিহাসের কথা জানতে পারি, ভারতের কোথায় রেলপথ চালু হয়, এটা কিন্তু একটা 1 মার্কের কোয়েশ্চেন। এটা হবে উত্তর 1853। ওকে, 1853 খ্রিস্টাব্দ। ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব কী, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে স্টার মেরে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিয়া দিতে পারো, এটা এটা কিন্তু প্রচুর আসে, মানে স্কুলের আসে, মাধ্যমিক আসেনি। আর স্থানীয় ইতিহাসের গ্রন্থের নাম করো, দুটি স্থানীয় ইতিহাসের নাম, নদীয়া কাহিনী দিতে পারো, রাজতরঙ্গিনী দিতে পারো। এটাগুলো 1 মার্কের কোয়েশ্চেন আসে সিঙ্গেল কোয়েশ্চেন করে, বা এমসিকিউতেও আসতে পারে। এই চ্যাপ্টারে মেনলি এমসিকিউটা ভালো করে পড়ো, কারণ 2 মার্কের কোয়েশ্চেন না পড়লেও কোনো অপশান থাকছে। 2 মার্কে তোমাদের মাধ্যমিকে 11টা করতে হয়, আর তো থাকে 16খানা, 16টার মধ্যে 11টা করতে হয়। সো ওটা ইটস এনাফ টু চুজ। 5টা কোয়েশ্চেন এক্সট্রা থাকছে তোমাদের। 70 বছর আন্তর্জীবনী কাল লেখার গুরুত্ব কী, এটা কিন্তু এই 70 বছর কোয়েশ্চেনটা না 4 মার্কে ভালো করে রেডি রেখো, 4 মার্ক। এটাও কিন্তু এটা মাধ্যমিক 26-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2025-এ আসার কথা ছিল, মানে সব সাজেশন না, যত সাজেশন দেখবি সব জায়গায় ছিল এটা, এখনও কিন্তু 2025-এ এটা এলো না। সো এটা 26 হাজার চান্স দেখা যাচ্ছে, যদি এলেও আসতে পারে। ওকে,
কিন্তু আমার যতদূর মনে হচ্ছে 26-এ ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো 4 মার্কের কোয়েশ্চেন আসবে না, আমার যতদূর মনে হচ্ছে, কারণ এটা 2025-এ এসছে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। হাই চান্স 2026-এ সেকেন্ড চ্যাপ্টার থেকে 4 মার্কের কোয়েশ্চেন আসবে। তো কিন্তু তোমাদের ফার্স্ট সেমেটিভ আগে পরীক্ষা, তো ফার্স্ট সেমেটিভের জন্য তোমাদের একটু পড়তে হবে। জাতীয়তাবাদের ইতিহাস 1911 সালের ভূমিকা। এটা 1911 সালের ভূমিকা কী লিখবে বলো তো তোমরা? লিখবে এখানে যে ওই ভারত আইএফএসএল জিতেছিল, মোহনবাগান ক্লাব আইএফএসএল জিতেছিল। তা আরও লিখতে পারো যে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর হয়েছিল। এবার আসি সেকেন্ড চ্যাপ্টারে, আমি 4 মার্কের সাজেশন পরে দিচ্ছি, আমি একটা 2 মার্কে দিয়ে দিই। সেকেন্ড চ্যাপ্টার ফার্স্টেই পড়বে পাশ্চাত্য শিক্ষা বিস্তার, ডেভিড হেয়ারের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেয়ার স্কুল, হেয়ার স্ট্রিট ওনার মৃত্যুর পর নামকরণ করা হয়েছে। এশিয়াটিক সোসাইটি ভালো করে পড়বে, উইলিয়াম জোন্স। উডের ডেসপ্যাচ, নব্যবেদান্ত, ব্রাহ্ম আন্দোলন, এইগুলো না 4 মার্কে ভালো করে পড়ে হবে। উডের ডেসপ্যাচ এই কোয়েশ্চেনটা 4 মার্কের জন্য হেভি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাধ্যমিকও আসতে পারে, ভালো ইম্পর্টেন্ট করে রাখবে। নব্যবেদান্ত 4 মার্কের 2 মার্কের জন্যই, সাধারণ ব্রহ্ম সমাজ 2 মার্কের জন্যই ভালো। নব্যবঙ্গ আন্দোলন কাদের বলা হতো, নব্যবঙ্গ কাদের বলা হতো, কেন বিখ্যাত, অবদান লেখো। এটা কিন্তু ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বলা হতো, এটাও কিন্তু 2 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেশবচন্দ্র সেন, সবকটা এখানে ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেওয়া যাবে না এখানে, এগুলো বাদ দিলে কিন্তু তোমরা ইতিহাসে অন্তত ভালো নম্বর পেতে পারবে না। সো কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন, বাংলা নবজাগরণ কাকে বলে, এটা কিন্তু 8 মার্কে রেডি রেখো, এর প্রকৃতি আলোচনা করো, এটা কিন্তু 8 মার্কের জন্য রেডি রেখো, আসতে পারে। নববিধান কাকে বলে, চুইয়ে পড়া নীতি কি, ডাউন টু আর্থ ফিল্টারেশন থিওরি, মেকলে মিনিট, এটা ভালো করে রেডি রাখো। আর এখানে যতগুলো কোয়েশ্চেন আছে সব কটা রেডি রাখো, আমি তোমাদের পিডিএফের লিঙ্ক ট্রাই করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই সাজেশনটা পিডিএফ। থার্ড চ্যাপ্টারে চলে আসে এবার, থার্ড চ্যাপ্টারটা মানে নেক্সট পেজে আছে, ওকে। থার্ড চ্যাপ্টারে এসে তোমরা দেখতে পাবে ফার্স্ট চ্যাপ্টারে খুঁতকাঠি প্রথা, মানে ফার্স্ট চ্যাপ্টার না, থার্ড চ্যাপ্টারে খুঁতকাঠি প্রথা, এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের খুঁতকাঠি প্রথা, জানো তোমরা, এখন হয়তো তোমার পড়নি। মুন্ডা বিদ্রোহের সঙ্গে রিলেটেড এটা। চুয়ার, কেনারাম বেচারাম, এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তারিকাই মহম্মেদা, উলঘুলান কি, চরম বিশৃঙ্খলা, উলঘুলান মানে। উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল, ওই যে রাজস্ব বাড়িয়ে দেওয়া, ওদের জমি হরণ করা, এসবই ছিল উপজাতি বিদ্রোহের মূল কারণ। এগুলো তোমরা যদি গুছিয়ে লিখতে হবে, পয়েন্ট পয়েন্ট করে লিখবে, বেশি নম্বর পাবে। বেশি নম্বর মানে নম্বর কাটবে না সহজে, নাহলে 2 নম্বর দিয়ে ছেড়ে দেয়। সাঁওতাল বিদ্রোহ, কোল মুন্ডার যে কোনো একটা বিদ্রোহ দিতে পারে, স্থান এবং একজন করে নেতার নাম, ভেরি ইম্পর্টেন্ট, এটা ট্রেন্ড দেখা যাচ্ছে এখন, এরকম কোয়েশ্চেন কিন্তু আসছে। নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরকম ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভারতবর্ষে কোম্পানি উদ্যোগে নীল শুরু হয়েছিল কেন, কারণ শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে বস্ত্র উৎপাদন হওয়া শুরু হয়েছিল, তাই জন্য নীলের চাহিদা বেড়েছিল, তাই জন্য ভারতীয় উপনিবেশে নীল চাষ শুরু হয়েছিল। দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি, দেবী চৌধুরী রানী বিখ্যাত কেন, ভেরি ইম্পর্টেন্ট এগুলো, এই কয়েকটা নাম ভালো করে মনে রাখবে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নীল বিদ্রোহ, দুদু মিয়া জানো তোমরা, ফরাজি আন্দোলন, রানী শিরোমণি এই চুয়ার বিদ্রোহ, দেবী চৌধুরানী, সব এগুলো ভালো করে পড়ে রাখবে। ফোর্থ চ্যাপ্টার যাচ্ছি না, কারণ ফোর্থ চ্যাপ্টারে তোমাদের এই ফার্স্ট সেমিটাইম নেই। এবার আসছি 4 মার্কের কোয়েশ্চেনে। 4 মার্কের কোয়েশ্চেনে আমি তোমাদের যে দেবো কয়েকটা, বেশি কোয়েশ্চেন দেবো না 4 মার্কে, 2 মার্ক ভালো করে পড়তে হবে। আমি তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন দেখিয়ে দেবো কেমন কোয়েশ্চেন আছে। এখানে দেখতে পাচ্ছ 4 মার্ক মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে নারী শিক্ষার ইতিহাসের টিকা, লাস্ট 2017-তে এসেছিলো এটা, তারপরে একবার মাধ্যমিক আসেনি, রিপিট হওয়ার চান্স আমার মনে হচ্ছে না আছে। তো এটা ভালো করে পড়ে রাখো, স্কুল পরীক্ষায় আসতে পারে। স্কুলে কিন্তু কোয়েশ্চেন দেয় না সচরাচর, যেগুলো মাধ্যমিকে এসে গেছে ওইগুলি কোয়েশ্চেনগুলো স্কুলে দেওয়া হয়। বিপিনচন্দ্র বলে 70 বছর, এটা হেভি ভেরি ইম্পর্টেন্ট, একবার মাধ্যমিক আসেনি কিন্তু আছে চান্স প্রবল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসো আমার নেক্সট কোয়েশ্চেনগুলোতে, এবার একটু জুম করে দিই। এখানে দেখো কী বলছে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িক পত্রের ভূমিকা, এটা সবাই বলে ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় ইম্পর্টেন্ট, কারণ 4 মার্কের কথা বলছি, এটা আসে না সচরাচর, স্কুলেও আসতে দেখি না। নারী ইতিহাসের গুরুত্ব একই কোয়েশ্চেন ওটা, ঝরাপাতা জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্কুলে আসে, সচরাচর আসতে দেখা যায়। খেলাধুলো ইতিহাস চর্চার সম্পর্কে লেখো, এটা কিন্তু খুব বেশি আসে না কিন্তু আসে। তো এই কয়েকটা 6টা বলছেন, 6টার মধ্যে এই খেলাধুলো ইতিহাসটা যদি বাদ দাও আর সংবাদপত্র সাময়িকপত্র যদি বাদ দাও, তাহলে 4টে কোয়েশ্চেন থাকছে, 4টে কোয়েশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা পারলে 6টাই করে নেবে। বেশি কোয়েশ্চেন দিচ্ছে না, আছে কিন্তু প্রায় 12টার মধ্যে থেকে 15টার মধ্যে 4 মার্ক হয় ফার্স্ট চ্যাপ্টার থেকে, তোমাদের ওখান থেকে মাত্র 6টা দিচ্ছি, পড়ে যেও। সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি 4 নম্বর দিতে চাই, নীলদর্পণ নাটকে 19 শতকে কী ভূমিরূপ কীরূপ দৃষ্টি ফুটে উঠেছিল, এটা মানে লিখতে হবে তোমাদের, ওই বাবু কালচারটা কালীপ্রসন্নের সঙ্গে তুলে ধরেছে, সরি নীলদর্পণ বলেছি আমি, ভেরি সরি,
কালী নীল দর্পণ মানে ওই নীল চাষিদের উপর কী করে অত্যাচার করা হতো, এটা তোমাদের এই এটা লিখতে হবে। নারী শিক্ষার ইতিহাসে বেথুনের ভূমিকা, বেথুন স্কুল তৈরি করেছিল, বিদ্যাসাগর ওনাকে সাহায্য করেছিল। কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা 1835 খ্রিস্টাব্দ। তুমি জানো না, এটা বলতে চাইছিলাম আমি, তখন বলছিলাম বাবু কালচার, এটা কালীপ্রসন্ন সিংহের রচিত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফার্স্ট চারটে কোয়েশ্চেন হট কেক বলতে পারো, ভেরি ভেরি আছে, মানে প্রায়ই দেখা যায় কোয়েশ্চেনগুলো। রাজা রামমোহন রায় ভূমিকা, এটা কিন্তু মামা, এটা কিন্তু এবারে মাধ্যমিক আসার চান্স আছে। উডের নির্দেশনামা, এটা ভালো করে পড়ো, এখানে সব কটা কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে। আর যদি কিছু বাদ দিতে চাও তাহলে বলবো এটা বাদ দিতে পারো, আর লালন ফকির এটা বাদ দিতে পারো, আর কিছু বাদ দেওয়া চলবে না। ওকে, নেক্সট থার্ড চ্যাপ্টারে চলে আসা যাক। থার্ড চ্যাপ্টার কী বলছে, বাসদ বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তিতুমির ওয়াবি আন্দোলন, এটা ভালো করে পড়বে। এখানে বলে দিচ্ছি কোনটা পড়বে না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবাদপত্রের ভূমিকা, এটা বাদ দেওয়া চলবেই না, আসতেই পারে। এখানে যদি বাদ দিতে চাও, এখানে একটা বাদ দেওয়া যাবে না, সবকটাই ইম্পর্টেন্ট। এবার যদি 8 মার্কের কোয়েশ্চেন আসছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 মার্কের কোয়েশ্চেন আসে না, তো ফার্স্ট চ্যাপ্টারে বাদ দিতে হবে। 2 আর 3 থেকে 8 মার্কের কোয়েশ্চেন আসে। নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, এটা কিন্তু 26-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানা লেখো, আর কারণ কী, গুরুত্ব কী। বিদ্যাসাগর বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করে 2024-এ এসছে। আর এটা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা 2017-তে এসছে। বাংলা নবজাগরণ, এটা ভালো করে পড়ে, এটা 2023-এ এসছে। আর তিতুমিরের বাংলা ওয়াবি আন্দোলন সম্পর্কে লেখো, এটা তোমরা বাদ দিতে পারো, এটা আসে না অতটা। এই ফার্স্ট 5টা কোয়েশ্চেন ভালো করে পড়ো। তাহলে আমাদের হয়ে যাচ্ছে সাজেশন কমপ্লিট। তো এই কয়েকটা কোয়েশ্চেন, বেশি কোয়েশ্চেন নয়, এই কয়েকটা কোয়েশ্চেন ভালো করে করলেই কিন্তু ফার্স্ট সামেটিভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য বাই বাই।